গোড়া দিয়ে কেটে ফেলতে আছেন, নিয়ে যাইতেছে গরুর ছাগলের খাওয়ায়। আমার কত কষ্ট টাকা ওইগুলো, আমি এগুলো রোপণ করছি, আমার এই চাষাবাদের জমিনের ধানগুলো নিয়ে যেতেছে, আমি কি এগুলোর বিচার পাবো না? আমি বিচার চাই। আমি আরজবেগি গ্রামে, খুরশিদের নামে, আমার বাবার নাম মোকলে শিকদার। আমার বাবা এই জমিটা বন্দোবস্ত নিছে। আমার বাবা বন্দোবস্ত নেওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করি এবং এর নিয়ে অনেক বিরোধ চলছে এবং এখনো আমার সাথে বিরোধ করে এবং এই 5 তারিখে সরকার পদত্যাগ করার পরে আমার ঘরটাও নিয়ে গেছে। ঘর ছিল ওই জায়গায়, ওই বিডিতে একটা ঘর ছিল, ঘরটাও নিয়ে গেছে 5 তারিখ রাত্র 9টা থেকে 10টার ভিতরে। আমি সকালে এসে দেখি যে আমার ঘরটা নিয়ে গেছে। পরে আমি সবার কাছে বলছি, আসবার পাদার কাছে বলছি, মিজান জমাদারের কাছে বলছি, তারপরে গণ্যমান্য যারা আছে তাদের কাছে বলছি, তারা বলছে যে দেখবো এটা। কিন্তু আমার এই ডান্ডা বেরোইছে আরই, আমার ডান্ডা শস্যটা গোড়া দিয়ে কেটে ফেলতে আছেন, নিয়ে যাইতেছে গরুর ছাগলের খাওয়ায়। আমার কত কষ্ট টাকা ওইগুলো, আমি এগুলো রোপণ করছি, আমার এই চাষাবাদের জমিনের ধানগুলো নিয়ে যেতেছে, আমি কি এগুলোর বিচার পাবো না? আমি বিচার চাই, আমি বিচার চাই। হাসান মামুন এমপি সে বিচার চাই তার কাছে, আমার আর কিছুই করার নাই। এরা ও মানে 6 নম্বর ওয়ার্ডের সভাপতি উজ্জ্বলের নেতৃত্বে, মানে ওই উজ্জ্বলের নেতৃত্বে বাহাদুর, এরপরে আমির, মানে উমারিয়া এরা আমার এই জমি ধানগুলো কেটে নিতে আসে এবং আমি থানায় জানাইছি, অভিযোগ দিছি। তারা আপনি এই জমি বন্দোবস্ত পাইছেন কত সনে? আমি 2005 পাইছি, 5 এটা বন্দোবস্ত দিছে। এরা বিএমপি করে, আর আমি তো সাধারণ মানুষ, গরিব মানুষ। আমারে বলতেছে তুমি বিএমপির আমলেই এই কার্ড পাইছি, আমি এই জমিটা ব্যবহার করে আসছি, কিন্তু আমার কোন সময় শান্তি দেন। আমার ফসলগুলো ওই রকমই অত্যাচার করে প্রত্যেক বছর। আমি জানি খোঁজের তারা জমি ভোগ করে। আমার কত বছর ছিল? ও অনেক বছর। এর লগে এইগুলো যা করতেছে অফিসার, এটা আপনারা স্যার জানেন।